আইয়ুব আলাইহিস সালামে 18 বছর পরে আল্লাহর দরবারে দোয়া করছেন। ওয়া আইয়ুবা ইজ নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, আমি আইয়ুবরে যদি কোনো পরীক্ষার কারণে আপনি বেমার দেও, আল্লাহ তোমার দরবারে আমি সাহায্য চাইয়া আমারে পরীক্ষা দাও, আপনি ভাস করাই দেও, আর আমার বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দিয়ে বদলিলাও হোক। সুবহানাল্লাহ। এর বাদেও তো আল্লাহর যাতে তানে বেমার কমাই দিছেন না, বেমার কমাই দিছ। এর কারণে আমরা কিতা করতাম, আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর তাওয়াক্কুল আমরা জমিনও রাখতাম। যে বন্দায় জমিনও আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখে বন্দার দুনো জাহানের জীবন আল্লাহ উজালা বানাই দেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ, আমরা জমিনও আছি, একদিন দুনিয়ার জমিন তলে বিদায় নিব। মানুষ মারা যাওয়ার পরে মানুষের আমলের দরজাটা বন্ধ হয়ে যায়। মানুষ যতদিন জমিনও আছে আমলের দরজা মানুষের খোলা আছে। বন্দায় জমিন অনেকে করব, বন্দায় জমিনও গুনাহ করতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি বন্দায় জমিনও লগে লগে আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ বন্দার জীবনের গুনারে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। যদি আবার আরেকটা জিনিস বোঝা লাগবো, আজ গুনাহ করছি, আজ তওবা করছি, খাইল আবার করিলাই রেগুলার হয়ে গেলে কামাইত না। তওবা করতাম আর মনে মনে কইতাম যে আল্লাহ আমার জীবনের মাঝে আর আমার এই লাভনে গুনার কাজও যাইতে দিও না। বাইরে জোয়াল, আমি আপনার সামনে তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা ব্যাপারে সামান্য আলোচনা করব। আপনারা রাজি আছেন? জীবনে বহুত লম্বা লম্বা ওয়াজ শুনছেন। হযরতে মূসা আলাইহিস সালামের ওয়াজ আপনারা জানা আছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াজ আপনারা জানা আছে, হযরতে দাউদ আলাইহিস সালামের ওয়াজ জানা আছে। আমি অন্য কোনো দিকে যাইয়ার না, একটা বিষয়, যে বিষয়ের নাম হইল তাওয়াক্কুল। তাওয়াক্কুল আলাল্লাহ। আল্লাহর উপর যদি বন্দায় ভরসা রাখে, আল্লাহর উপর যদি বন্দায় তাওয়াক্কুল করিয়া যায়, আল্লাহ বন্দার দুনো জাহানের জীবন আল্লাহ সমস্ত আল্লাহ পুরা করিয়া দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ ফরমান, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা রাখে, নিজের হাত আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সমস্ত ছাড়িয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিনে বন্দার সমস্ত আপনার পুরা করে দিলেন। সুবহানাল্লাহ। মানুষ জমিনে বেমার পড়ে, বেমার পড়ার পরে জমিনও মানুষ কি করে, মানুষ ডাক্তারের আশ্রয় লয় নারী। হ্যাঁ, ডাক্তারও দ্বারা যাইতায়, ডাক্তারে জমিনও যে ঔষধ দিবা, এই ঔষধে বেমার কমছে হইলে খামাইত নাই। অমুক ডাক্তারে দিছ, আল্লাহর হুকুমে ঔষধ খাইলাম, আল্লাহর হুকুমে আমার বেমার কমছে হল। সুবহানাল্লাহ। মানে কইনানি বাবাই রে, অমুক ডাক্তার বেটা, ও খালি দোয়াই লেখার বাদেও বেমার কমে যায়। ঠিক আছে, বেমার ডাক্তারে কমাইছেন নি, তার ক্ষমতা আছে নি বেমার কমাইতা? মাথো না। কমানির মালিক কে? মাথইল না। বেমার কমানির মালিক, বাড়ানির মালিক আল্লাহ। ডাক্তার তো হইলে একটা মাধ্যম, একটা উসিলা, তাই নৌ তাহর দোয়াই লেখছেন। আপনার ইলা তা ফুটিছে, আপনি হাইলাকান্দি গেছেন মেডিসিনের ডাক্তার দেখাইতরা, ওয়াসিম আঞ্জুম আসুন না, এই সপ্তাহ রোজার আগে আসুন না, তাই মেডিসিনের স্পেশালিস্ট তান গেছে জ্বর উঠিছে, তাই না আপনারা দিছেন ডল 650 হওয়ার না, আর লগে দিছেন কিতা বলে এজিথ্রোমাইসিন 500। খাইয়া ধরছে না কিবার মনে করেন, গেলা আরেকজনের গেছে, হেন যাবার বাদে আপনারে কিতা দিছ, আপনারে দিলেইছেন লগে মাথার বেদনা আছে 8 দিন 650, কারণ ইগুত এনালজেসিক লগে আছে মাথার বেদনা। মাত বুঝা যান? লগে দিছেন কিতা বলে এমক্সিসিলিন এন্ড পটাশিয়াম, বাবাই 625 দৌড়ি লইস। এক বেমারের প্যারাসিটামল, এক বেমারের তাফর দোয়াই না নি, মাতইন না। প্যারাসিটামল এগুলো হইল প্রিপারেশন, তাফর
আপনি 8 দিন আনইন প্যারাসিটামল হইবা ডলো আনইন আপনি কিতা হইবা প্যারাসিটামল হইবা হইবা না নি প্যারাসিটামল মিলব কিন্তু খার তো খার শিফা আল্লাহ খেয়ররা তো শিফা বানাই দিলাইছেন দেন না মানুষের ও যে আশা ভরসা যে আল্লাহর হুকুমে আমি অন্য যাইয়ার অমুকে দোয়াই দিলে আল্লাহর হুকুমে আমার বেমার কমে যাইব খোয়া লাগবো যে আল্লাহর হুকুমে এর জন্য আমার বুজুর্গ একজন নবী যে নবীর নাম হইল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার নাম জানা আছে বনি ইসরাইলের নবী হযরতে মূসা আলাইহিস সালাম একদিন হযরতে মূসা আলাইহিস সালামের পেটের মধ্যে বেদনা আরম্ভ হইল আল্লাহর দরবারে নিবেদন করেন যে আয় আল্লাহ আমি মূসার পেটের মধ্যে বেদনা ধরে লাইছে আল্লাহ তোমার সাহায্য চাইয়া আপনি মনে রব্বুল আলামিন একটা উপায় করিয়া দে রব্বুল আলামিনে জানাইলা হে মূসা ও মূসা তুমি অমুক জঙ্গলে যাও অমুক জঙ্গল তনে অমুক গাছর পাতা নিয়ে আমার নাম ধরিয়া খাইও যখন জমিনও তুমি খাইবাই আমি আল্লাহ লগে লগে তোমার পেটর বেদনা কমাই দিলাইম খার হুকুমে হযরতে মূসা আলাইহিস সালাম সেই জঙ্গলে যায় জঙ্গল তনে গাছর পাতা নিয়া বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া খায় খাওয়ার লগে লগে হযরতে মূসা আলাইহিস সালামের পেটের বেদনা আল্লাহ কমাইলা আরেকদিন ধরি লইছে বেদনায় তাই না আল্লাহর কাছে খোয়া হই নাই কইটা হও তো গাছর পাতা কারণ হইলা তো ছাড়ে দিছই আপনার 8 দিন 650 এখনো তো হও 8 দিনে খামাইব লগে মাথার বেদনা আছে আছে না না লগে যদি সর্দি থাকে তেইন উই করিল খাওয়া লাগবো বুঝাইছেন সাইনারের ট্যাবলেট খাইতা এর বাদে কিতা খাইতা বলে নাম কল খাওয়া লাগবো না ডাক্তার পরামর্শ করতা মূসা আলাইহিস সালামে মনে করছেন যে আমি তো ও ঔষধ খাইলাম আল্লাহ ক্ষমাই দিছেন আইজ তো হও সেম বেদনা তে যাইগে গিয়া তাইনো সেম ঔষধ হইলিছে আনিয়া মূসা আলাইহিস সালামে খাই খাওয়ার পরে দেখা যায় বেদনা কমতেছে আগে ঔষধ খাইয়া বেদনা কমছে কিন্তু পরে এক বেমার এক ঔষধ কিন্তু মূসা আলাইহিস সালামের বেদনা কমে না বেমার বাড়ি যায় আল্লাহ দরবারে নিবেদন করেন আয় আল্লাহ আমি আগে আমার পেটের মধ্যে বেদনায় দোষলো আপনার অর্ডারে আমি অমুক গাছের পাতা নিয়ে খাইলাম বেমার কমলো আয় আল্লাহ এখন আমার পেটও বেদনায় ধরছে আমি অমুক গাছের পাতা নিয়ে খাইলাম বেমারটা কমে না আল্লাহ জানাইলা ও মূসা যখন প্রথম তোমার পেটের মধ্যে বেদনা ধরলো আমি আল্লাহর অর্ডারে গভীর জঙ্গল গেলাই আমি আল্লাহর নাম লইয়া জঙ্গলের গাছের পাতা খাইলাই আমি আল্লাহ তোমার পেটের বেদনা কমাইলাম ও মূসা এখন তুমি জঙ্গল গেলাই আমার কোনো অর্ডার নাই তুমি নিজে নিজে আনিয়া খাইছো এর কারণে আমি আল্লাহ তোমার বেমার কমাইছিলাম এর কারণে আমার বুজুর্গণ জমিন ঔষধ খাইতে সময় আল্লাহর উপর ভরসা করিয়া খাও আয় আল্লাহ আমি জমিন বেমার পড়লাম অমুক ডাক্তারের নিকটে আমি গেলাম অমুক ডাক্তারে আমার ঔষধ দিছেন বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া খাও আল্লাহ লগে লগে তোমার বেমার কমাই দিলাইবা সুবহানাল্লাহ মাত বুঝা জাননি সাবগত কারণ হইল আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া খাওয়া লাগবো না নি উবানি লাগবো বইয়া করি না কত আচ্ছা হইব বুধবারানি হেরান জি দেখা যান না নি আয় রে আয় চাইছিলাম বইয়া করতাম হেরান লাগে রে কয়দিন তো নেতো না তে তোরা দরুদ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا
مولانا محمد وعلى آل سيدنا আমার বুজুর্গণ এইভাবে যদি কোনো মানুষে আল্লাহর উপর বন্দায় যদি ভরসা করে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখে তাওয়াক্কুল আলাল্লাহ আল্লাহ বন্দার সমস্ত জিনিস আল্লাহ পুরা করিয়া দিলেন সুবহানাল্লাহ তাওয়াক্কুল এর অর্থ কি তা আমি তোরা আরো বাংলা দেই যে আপনারা বুঝতে পারবেন উলামায়ে কেরামগণের বিভিন্ন মত আছে কোন কোন আলিমের মতে কোন কোন উলামায়ে কেরামগণের মতে তাওয়াক্কুলের হয় আল্লাহর বিধানের উপর সন্তুষ্ট এবং রাজি থাকার নাম হইল তাওয়াক্কুল আল্লাহর বিধান আইন সমস্তর উপর আপনি সন্তুষ্ট থাকার নাম হইল তাওয়াক্কুল মাথুন না তার নাম তাওয়াক্কুল আবার কোন কোন উলামায়ে কেরামের মত হইল দুনিয়ার সমস্ত জিনিস ছাড়িয়া আল্লাহর দুয়ারে মিসকিন হইয়া থাকার নাম হইল তাওয়াক্কুল দুনিয়ার মায়া সমস্ত ছাড়িয়া আল্লাহর দুয়ারে মিসকিন হইয়া থাকার নাম হইল তাওয়াক্কুল আবার কোন কোন উলামায়ে কেরামের মত হইল আল্লাহর উপর সদা সর্বদা নির্ভরশীল থাকার নাম হইল তাওয়াক্কুল তাওয়াক্কুলের 60টা মায়না হযরতে আসেম হাতেম আসম রহমতুল্লাহ আলাইহি ফরমায় তাওয়াক্কুলের 60টা মায়না কয়টা মায়না 60টা অর্থ লইছেন একটার নাম হইল মাখলুকের উপর ভরসা করা কার উপর মাখলুকের উপর জমিনের ভরসা করা 2 নম্বর গিদাং 2 নম্বর হইল মাল দন দৌলতের উপর বন্দায় জমিনের মধ্যে ভরসা করে 3 নম্বর কিতাব 3 নম্বর হইল নিজের শক্তি সামর্থ্য তথা জীবনের উপর বন্দায় নির্ভর করা 4 নম্বর তাওয়াক্কুলের অর্থ হইল বন্দা এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্তর উপর খুশি রাজি থাকার নাম হইল তাওয়াক্কুল এর কারণে আমার বুজুর্গণ উলামায়ে কেরামদের মত হইল 60টা অর্থের মাঝে 3টা হইল আমাদের জন্য না যায় মূর্খ মানুষে হয় 3টা ঠিক আছে একটা হইল আমাদের জন্য যায় না যায় হইল কোন 3টা বলে নাম্বার 1 হইল মাখলুকের উপর ভরসা করা তাওয়াক্কুলের অর্থ নাউযুবিল্লাহ কোন কোন মানুষ হইল আছে মানুষে ফরমায় অমুক গ্রুপ সদস্য যতদিন জমিন বাসি আছে আমার আর কোনো চিন্তা নাই হও না নাউযুবিল্লাহ মাত বুঝা যাত অমুক পঞ্চায়েত যতদিন আছে আমার কোনো চিন্তা নাই খোদার কসম পঞ্চায়েত সাহেব আপনারে খাওয়াইতা নাই খাওয়াইবানি খাওয়ানির মালিক কে জোরে মাথা লাগবো খাওয়ানির মালিক আল্লাহ হ্যাঁ পঞ্চায়েত হইলে আপনার মাধ্য মুসিলা পঞ্চায়েত হিসাবে আমারে আইওয়াইল করে দিতাম কোন পঞ্চায়েতের ক্ষমতা আসেনি ক্ষমতা নাই যদি আল্লাহর দরবার তলে স্যাংশন হয় না কোন পঞ্চায়েত সাবর জন্য সম্ভব হইত না ও তাই সিগনেচার দিতে আপনার নাম লিখতে সিগনেচার দিতে আরেকজনের নামও যাইব কি হল না কারণ এটা হইল আল্লাহর ফয়সালা তাই নুসিলা এর কারণে আমরা এইখান হইতাম না যে অমুক যতদিন আসেন আমার আর কোনো চিন্তা নাই আমার কোনো ডর নাই আমার কোনো ভয় নাই এইভাবে যদি কোনো মানুষের বিশ্বাস করিলায় তে বন্দার দুনু জাহানোর জীবন আল্লাহ বরবাদ করিলেই 2 নম্বর হইল কোন মানুষে ফরমাই আমার দন আছে দৌলত আছে আমার কোনো চিন্তা নাই বাইরে জোয়ান আল্লাহ জমিনের দন দিয়া জমিন মানুষের পরীক্ষা করে কোন মানুষের আল্লাহ জমিন গরিব বানাইয়া পরীক্ষা করিলাই তুমি দনের কারণে জমিন বেটাগিরি দেখাইও না সময় লাগতো নাই আল্লাহ এমন একটা বেমার আল্লাহ দিবা যে বেমারের কারণে আপনি নেপাল যাইতে লাগবে কোনো বেড়া নাই চকুর বড় হসপিটাল নেপাল না মাথুন না
ইলা বহু মানুষ আসুন নানি 80 বছর 100 বছর হয়েছে, চশমা লাগে না। আমরা তো হরু মানুষেরও কোনো সময় লাগে লাগে না, এটা বেমারের কারণে। কিন্তু আল্লাহ যদি তোমার দৌড়ার ইরাদা থাকে, তে সেকেন্ডের লগে এমন একটা মুসিবত দিবা, গড় বাড়ি সারা আপনি বিসর্জন দেওয়া লাগবে। এর কারণে আমরা কোনো সময় যে দন দৌলতের উপরে আমরা ভরসা করতাম না, একমাত্র ভরসা করতাম কার উপরে? মাথুন না, আল্লাহর উপরে। আরেক বড় মানুষ আছে 3 নম্বরে খারাপ, নিজের শক্তি সামর্থ্য তথা জীবনের উপরে বন্দায় জমিন ভরসা করে, এটা কিন্তু ঠিক নাই। বাইরে জোয়ান, তুমি জমিনের মধ্যে তোমার শরীরের বুজুর্গি দেখারায়, তোমার তনের বুজুর্গি দেখারায়, এমন শরীর তোমার আছে আল্লাহ ধরতে সময় লাগবে না। যদি এক সারগর মধ্যে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায়, তাহলে শিলং নিগ্রিম ছাড়া তোমার কোনো উপায় হইবে না। খালি 2 মিনিট যদি বন্ধার ব্লাড সার্কুলেশন রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, এই মানুষ আর আসেন নি মাথইন না। আমি আমার এই শরীর দিয়ে কিয়র বেটাগিরি আমি দেখাইতাম, কোনো যদি আমার খালি তুলা তুলা টন টন বেদনা আরম্ভ করে, তে আমার এই বাজু শেষ না। কোনো যদি কোটি টাকা থাকে, আর কোটি টাকা যদি আপনার বক্স নাইনি, ওহ আওয়াজ হইতে না জি, বক্স বন্ধ। ও মালিক, অপারেটর ভাই আসুন, আপনার বক্সে উত্তর সাইডের বক্সে হতা করে না, ওটা তোলা ক্লিয়ার করে দেয় না। তোলা দুরুদ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা নাইনি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বুজুর্গগণ বান্দায়, যদি বন্দায় দুনিয়াতে আমার শরীর ভালো আছে, জমিনে আমার কোনো বেমার নাই, আমার প্রেসার বেশি নাই, সব সময় নরমাল, আমার সুগার নাই, আমার শ্বাসকষ্ট নাই, কোনো বেমার নাই, বাইরে সকালে ভালো থাকবাই, তোমার বিকালে প্রেসার বাড়ি যাইব, কোনো বেড়া নাই। শরীরের উপর ভরসা করিও না, নিজের জীবনের উপরে কোনো সময় ভরসা করিও না। এই 3টা হইল আমাদের জন্য না যায়, আর একটা হইল আমাদের জন্য যায়, যেটার নাম হইল আল্লাহর উপর ভরসা করা। আমার বুজুর্গগণ, যে মানুষে আল্লাহর উপর জমিন তাওয়াক্কুল ভরসা করিয়া যায়, আল্লাহ বন্দারে দুনিয়া আখিরাতের মধ্যে বাদশা বানাইলাই। একটা জিনিস খেয়াল করো ভাই, এই জমিনের মধ্যে 18,000 মখলুকাত আল্লাহ জমিন পয়দা করছে, এই 18,000 মখলুকাতের রিজকের মালিক হইলা আল্লাহ। খে ফিফরারে একদিন আপনারা বাতুর দিছিলা মাথইন না বাবা, চিনি বাউরঘাট বাজার তো নিয়ে আনি রাইত তৈ ভাই, তো ইয়া ফোন করা লাগতো না, তারা নেটওয়ার্কও লাগে না, এমবিও লাগে না। ভাদর দিন সকালে দেখবা খালা বিবরাই আপনার আর্মির 2টা লাইন দর্শন না। ইয়া আল্লাহ, বেটিন দেখো খরচ আনা বাদ দেওয়া ফিবরার শখ আনো, কিওর শখ শখ ও টানোরা উপরে দিয়ে ফিবরায় তা করে, এখন চোখে খামায় না, বুঝতে। এখন একটা স্প্রে বার হয়ে গেছে 105 টাকা নয়, ওগো হয়ে গেছে। ইলা মারিয়া কিতা করতে হবে, কারণ ফিফরার ইন্টারনেট বড় মারাত্মক ইন্টারনেট, বুঝতে। বহুত দূর তো নেই বুঝতে পারে, ইনো চিনি তৈছ মুড়ি তৈছ আছে না। আমি গতদিন 19 তারিখ আমার মাদ্রাসার জলসা আসলো, রাত যাবার সময় আমারে ও যে খই মুড়ি ওলা বেসন্যানি মধুর দিয়া, আমার বড় মায়ার এক ভাই
আমারে মাঝে মাঝে দেই না, আমি পয়সা দিলেও নেই না। আমার অত বড় এখন মশা দিছেন, তোরা পয়সা দিলাম বিলকুল না, তুইয়াও গেছন। রাইত আমি নিয়ে আমার চকিত থইছি, থইয়া হইলাম খানো থইতাম, আমি ঘুমাইছি ভালো। ফজরের সময় উঠিছি, উঠিয়া হইলাম তোলা মিথ্যা কোন তামুক দেই। সমাজ বাদে চাইয়া দেখি যা কুদি সারা চকিত আইয়া আপনার আর বন্ধ করে লেগেছে। হইলাম এটা কিতা আরম্ভ হয়েছে। হ্যাঁ ও বুঝো তো যে ফিকরা হওয়া লাগছে নি রায় গিয়ে আজিছিও আমি 1টার বাদে, আর ফজরের সময় উঠে গেছি, আর টাইম আছে এগুনের আগে আসলাম মাত্র না। আমার বুজুর্গান ফিফরার রিজেকর মালিক হইলা আল্লাহ। যন্ত্র জানোয়ার যারা আছে তারার রিজেকর মালিক কে বলে? তারার রিজেকর মালিক আল্লাহ। এর জন্য আমার বুজুর্গন হযরত ঈসা আলাইহিস সালামে ফরমায়, কালা ঈসা ইবনু মারইয়াম সালাওয়াতুল্লাহি আলাইহি ওয়া সাল্লাম, লা তাজমাউ তাআমান লিগাদিন ওয়া ইল্লা গাদাল ইয়াতি ওয়া মা'হু রিজকু। হযরত ঈসা আলাইহিস সালামে কইতা, তোমরা আগামী কাল তোমার গরো খানি কোনো সময় জমা রাখিও না। কারণ কি? আগামী খাল যখন আইব, আগামী খাল দিনের রিজেক আল্লাহ দিয়া দিলাইবা ওলানি, আগামী কালকের দিনের রিজেকের ব্যবস্থা আল্লাহ করিয়া দিবা। এর কারণে আমার বুজুর্গণ হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল, ওয়ানজুরু ইলা যাররি ওয়া মান ইয়ারযুকুহু। তোমরা দেখো রে জমিনের মধ্যে পিঁপড়া যেটা আছে, এই পিঁপড়ারে জমিনে কোনো মানুষে খানি দেয় না, দেয়নি। দুনিয়ার জমিনও পিঁপড়ারে কোনো মানুষে খানা দেয় না, এই পিঁপড়ারে খানি খেয়ে দেয় বলে পিঁপড়ারে আল্লাহ জমিনও খানা দিয়া দে। পিঁপড়ারও তো পেটর ক্ষুধা নিবারণ হইলানি। তখন মনে মনে কইবাই, পিঁপড়া তো জমিনের সব চাইতে ছোট, পিঁপড়ার আর খানি কিটা লাগবো, সামান্য লইব। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাই, এই দুনিয়ার জমিন পিঁপড়া তো পাখি যেটা আছে, সকাল যখন হইল তোমার গরত সাতের মধ্যে চালের মধ্যে চড়ই পাখি আসল নালে, চড়ই পাখিরে কদিন দান দিসলাই মাতো না ভাই হরুতারে কইবাই, অন্য আনিয়ার ডাইল মুট দিমু ভাইজন লইয়া বুয়ার তাকে চড়া ফড়ার বাদেও ডাকনাত পারিবা দান সারা খাইলে কোন সড়ারে খাবাই তানি বাড়িয়ে ডাকনা ভাঙিল। সড়ই বাকি সকালে বাইর হয়, ডুবি সকালে বাইর হয়, বুলবুলি সকালে বাইর হয়, সমস্ত দিন ঘুরে চলাফেরা করে, কিন্তু বিকালে যখন বাধা তাই দেখবাই একটা পাখি জমিন উপবাস থাকে না। দুনিয়ার কোন মানুষে তারারে খানা দেয় না, আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা করিয়া বাইর হয়, সকালে রওনা দেয়, বিকালে পেট ভরিয়া বাধা তাই। এখন কইবাই ও মাওলানা নজরুল ইসলাম, যদি পাখি খানি তাই আর পাখি মরি যাইতে কি হইত? আমার বুজুর্গণ ও পাখি জমিন শিকারিয়ে মারিলাই, দুনিয়ার জমিন সমস্ত পাখি মারা সম্ভব হইত না। পাখিগুলায়ও জমিন আল্লাহর জিকির আজকার করেন করেন নানি, পাখিও আল্লাহর তাসবিহ তাহলিল করে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। পৃথিবীর মধ্যে এমন কোন জিনিস নাই, এমন কোন চিজ নাই রে যে জিনিস আমি আল্লাহর তাসবিহ তাহলিল করে না। আমার বুজুর্গণ হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির জবানায় একজন মানুষে একটা ফাকির বাচ্চা নিয়ে দিল। জুনাইদ বাগদাদী আল্লাহর জবরদস্ত একজন মায়ার বান্দা ওলি আল্লাহ আসলা। হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ফাকির বাচ্চারে জমিনে বড় মায়া করে, একটা পিঞ্জিরা বানাইলা, পিঞ্জিরার ভিতরে আবদ্ধ করিয়া রাখলা। কয়েকদিন রাখার পরে দেখা যায় হযরতে জুনাইদ বাগদাদীর লগে তার মায়া হয়ে যায়। ওইলানি আমরা জমিনও হরুতা আসেন নানি যে আলি রুয়ার সময় আয়ের দেখবা খালি আলি তোলা গিয়া ছানি লইতা, ওই ইনুসনি রে তোর বাপরে ভাই মাপ পাইবে, আমার সারা জ্বালা উড়িলারে বলে না মরই গাছটানে ছুটিয়ার বাচ্চা এক মাস ওগুলো হরিং কাবাইতা, কারণ ছুটিয়া ময়না হইন নানি কো আল্লাহ। হ্যাঁ
হরুতা গাছ উঠি যাইবা, উঠিয়া গিয়া বগদা তা তারাইবা, আল্লাহর দোয়াই দিয়া হইয়া ইলা তারাই না গাছর খানার ভিতরে সাপ থাকে, ইলা মানুষ মরছেন না, বেজান মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে। এই ময়না ফাঁকিও তো মাথে নাই, ময়না ফাঁকিয়া মাথে নাই, কুটুম আইসেন খাট দা। আমি এক জায়গাত গেছিলাম একদিন, আখতা উনি খালি কয় কুটুম আইসেন খাট দে। আমি কই রে তো বাড়ি গলা মানুষ খরগোশ চাইরো ভাই চাইয়া দেখি না, আখতা দেখলাম হোক কোনো বড় হিঞ্জিরা এগু বহুত ময়না পাখি। কইলাম ঠিক আছে, তারেও তো বাসা শিকাইছই না, শিকাইছই। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ফাঁকি ঘুরে ওলা মায়া করতা, তাই যখন রুটি খাইতা তখন বাদে আর হিঞ্জিরা লাগে না, এমনে ছাড়িয়া দিলেইলা আবার যাইতো, তান লগে রুটি খাইতো, তান লগে চলাফেরা করতো। কয়দিন আগে ফেসবুকে দেখছেন নি, বড় ফাঁকি এগু এক বেঠায় যেবাই যায় তার লগইয়া লগইয়া যায়, যায় না গেছে না, যেবাই যায় ওবাই বেঠা যায়। হে বাইক চালাইলেও একটু লিমিটের ভিতরে চালায়, ফাঁকি তার লগে উড়িয়া যায়। এরপরে আপনার ফরেস্টের মাধ্যমে এই ফাঁকিটা নিয়ে জমা দেওয়া হয়েছে না, ফাঁকিটা জমা দেওয়ার সময় ফাঁকিয়ে বড় খান্দিছে, মালিক ছাড়িয়া যাইতে রাজি নয়, আর মালিকে ফাঁকিটা থইয়া আইতে রাজি নয়, কারণ খায়া দেখলে মায়া, খায়া দেখলে মায়া। এর কারণে আমার বুজুর্গ হযরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির লগে ফাঁকিটায় জমিনের রুটি খাইতো, খানা খাইতো। আর একদিন দেখা যায় হযরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি এই ফাঁকির বাচ্চাটা জমিনও ছাড়িয়া দে। মানুষে জিজ্ঞাসা করলো, ও জুনাইদ বাগদাদি, আই দীর্ঘদিন তুমি যে ফাঁকিটা দেখলাম, এই ফাঁকি কোন কারণে তুমি ছাড়িয়া দিলাই? হযরত জুনাইদ বাগদাদি ফরমাইল, ও ভাইয়াই, তুমি জানি জানো না আমারে ফাঁকিয়ে করো জুনাইদ বাগদাদি, আল্লাহ জমিনও তোমারে এত ভালো মানুষ বানাইলা, জমিনের মধ্যে ওলি আল্লাহ আল্লাহ বানাইলা। এ জুনাইদ বাগদাদি, আইজ আপনার ছেলের লগে আপনার দেখাশোনা চলে, আপনার মেয়ের লগে আপনার মা বাবা ভাই বিরা জাতীয় স্বজন প্রতিবেশীর লগে যোগাযোগ ঠিক আছে, চিনল নাই বিচ্ছিন্ন নাই। হে জুনাইদ বাগদাদি, আল্লাহ এত সুন্দর এত ভালো মানুষ আপনার জমিনও বানাইলা, আপনার মতন মানুষে আমার খাসার ভিতরে আবদ্ধ করলাই, তোমার কি লজ্জা লাগে না? এ জুনাইদ বাগদাদি, আমার বাচ্চাই না শুন, আমার মা শুন, বাবা শুন, আমার পাড়া প্রতিবেশী গোষ্ঠী আছে, দয়া করে অনুরোধ করি আর আপনি আমার ভিঞ্জিরা তুলে মুক্তি দিয়া দে। হওয়ার লগে লগে হযরতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ফাঁকিটা ছাড়িয়া দেয়। ও সময় ফাঁকি জানাইল, হে জুনাইদ বাগদাদি, আপনি জানিয়া রাখিও, কোন কোন সময় জমিন শিকারিয়ে জাল পালাইয়া মারিলেন, পালাইয়া মারিলেন। কোন শিকারী আসনে বগুলা শিকারী খেও থাকলে গুছা করিও না, খেও আছে ফাঁকি শিকারী ফাঁকি শিকার করিয়া নয়, জাল টান মারয় লগে লগে কিছু ফাঁকি উড়িয়া যায়, আর কিছু ফাঁকি জালর ভিতরে আপনার হ্যাং হয়ে যায়। ওই সময় কইল, হে জুনাইদ বাগদাদি, সব পাখি শিকারির জালো আঁকটে না, ও ফাঁকিটা শিকারির জালো আঁকটে যে আল্লাহ তসবিহ তাহলিল বন্ধ করিলাই, আল্লাহর রহমতের দয়া তারার বর্তনে সরে, ও সময় শিকারির জালো পাখিটা আটকে যায়। ও সময় ইয়ার গানোর শট আপনার ডুবির উপরে লাগে, ইয়ার গানোর শট আপনার বুলবুলির উপরে লাগে, তাহলে বোঝা গেল ফাঁকিয়ে জমিন আল্লাহ তসবিহ তাহলিল করে, ফাঁকির রিজকের মালিক কে? আল্লাহ। এখন কইবাই 25 গ্রাম লাগতো না, 10 গ্রাম হইলে ফাঁকির ভেতর বুক মরে যাইব, মরব না। আরো সামান্য অগ্রসর হয়, গভীর জঙ্গল যাও, গভীর জঙ্গল যাওয়ার পরে দেখবাই জঙ্গলের মধ্যে বাঘ ভাল্লুক হিংস্র প্রাণী আছে, কোন জিনিসে জমিনে কোন মানুষে খানা দেয় না, আরাম দেন না, মনে না? হায় রে হায়, নিজে জান খুয়াই আওয়াজ করে উঠাইছেন, কিতা করতাম হস। ওগু ঠিক আছে নি, দেখি চাই এগু ঠিক আছে নি, ওগু ঠিক আছে না, কোনো হাটে খানা না মানে কামাইতো না, কারণ আমি শহীদ হইয়া আল্লাহ মানে তো দুধু হইতে ও মানু মারিলিস
বুয়া তো বালা বই যাও তোরা দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা বলো যাও তোরা উসাস وعلى آل سيدنا اللهم صل على ওইছে নি এখন হইছে নি মাতুন না ঠেয়ার লাইন নাই وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على جري سيدنا مولانا محمد وعلى آل سيدنا थोड़ा थोड़ा आगे दिया पिछने बेजान मानु बात एरा बईबार जगह नाई अनुरोध करिया আপনারা थोड़ा थोड़ा सामने दिके अग्रसर हन पिछने बहुत मानु दाड़ाइया उबात कष्ट खतरा एरा बहु समय तो ने उबानित आছেন আপনারা খেয়াল করা লাগবে আপনারা थोड़ा খেয়াল করেন এরারে দাওয়াত দিছেন মানুষ ওয়াজও আইছেন এরারে বড় ব্যবস্থা দেন আর তোলা দরুদ শরীফ বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাবুল ভাইনি মারিন ওয়ালা আলি নাসলে নাম আছে ফোন নাই তোমরা শেষ না আল্লাহুম্মা সাল্লি আলা জুরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد اللهم صل على جري سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গণ গভীর জঙ্গল বাঘ ভাল্লুক হিংস্র প্রাণী আসুন আসলানি এরারে বাউর গাঠর মানুষে একটা দিন খানা দিসলানি বাউর গাঠর মানে একদিন ছাগল এখন নিয়া দিয়া ভাড়ো খুঁজলানি যেও খাও তুমি তাই মাথা বাগরে দিসলান ও যে বাঘ কাম নাই রাইত হিয়াল পাইনি আপনারা আল্লাহ খাইল রাইতে খিয়াল দুম করি আমার গাড়ির আগে গেছি বাদে কইছি গাড়ি থামাইয়া দেহ চাই কোনটা হল্ল নি বা হে দুঃখ হইল নি করার কাম হে দুঃখ হয়েছে নি বলে কোনটা না হে দানে ও যে রাইতে আপনার বেউস হইয়া আপনার 108 লাখানি ইয়ালে দৌড়ায় না নি খসায় তার রিজার্ভর মালিক কে তার রিজার্ভর মালিক আল্লাহ আমার বুজুর্গণ আল্লাহ রিজাক দেন ভরসা আল্লাহর উপর তাওয়াক্কুল আলাল্লাহ এর কারণে আল্লাহ জমিন কোনো মানুষরে আল্লাহ কোনো জিনিস একটাই না আর নিজে নিজের সামর্থ্যের উপর শরীরের উপর যদি ভরসা করে লাও খোদার কসম আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লইবা এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর উপর ভরসা করলে তাওয়াক্কুল আলাল্লাহ যদি বান্দা করিয়া যায় আল্লাহ বান্দার দুনু জাহানের জীবন আল্লাহ জমিনও সম্মানী বানাইবা ইজ্জতি বানাইবা আল্লাহ কিয়ামতের ময়দানও আল্লাহ তোমার ইজ্জতি বানাইবা কোনো অসুবিধা নাই আমরা আল্লাহর উপর ভরসা করমনি সাবগল মাথইন না আল্লাহর উপর ভরসা করমনি বন্দার উপর নাই মখলুকের উপর নাই নিজের দান দৌলতের উপর নাই একমাত্র তাওয়াক্কুল আলাল্লাহ আল্লাহর উপর আমরার ভরসা রইতো আল্লাহ আমরারে সদা সর্বদা আল্লাহ সাহায্য করবা হোক আল্লাহুম্মা আমিন আমার বুজুর্গণ আল্লাহর উপর ভরসা যদি বান্দা করে
আল্লাহর উপর যদি বন্দার তাওয়াক্কুল আল্লাহ তাকে বন্দার কোনো অসুবিধা নাই বন্দা জমিনও বেমার পড়বায় আল্লাহর হাওলা ইয়া দোয়া করো রে মাওলা এই বেমার দিয়া দিছ আল্লাহ বেমার নিয়ামত আর শিফা হইল নিয়ামত আমি দোয়া করি আর তোমার নবীর উসিলায় আমার বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দি বদলিয়া দেও আল্লাহ তোমার বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দি বদলিবা